হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণেশ সাথী। আজকে এই ভিডিওটাতে আমি আরআরবি গ্রুপ ডি ম্যাথস সেকশনের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো মিন, মিডিয়ান, মোড মানে মধ্যম, মাধ্যমা, বহুলক পুরা বেসিক থেকে করাবো। আর আপনাদের এক্সামে অ্যাটলিস্ট এক দুটা কোশ্চেন আসবেই মিন, মিডিয়ান, মোড থেকে। তো চলুন দেখি কিভাবে বাইর করতে পারি। তো দেখুন, আপনাদের পরীক্ষাতে এই ধরনের একটা ডাটা দেওয়া থাকবে, আর এই ডাটা থেকে মধ্য, মাধ্যমা, বহুলক বাইর করতে দেবে, মানে নাম্বার অনেকগুলো দেওয়া আছে। তো সবচেয়ে প্রথম আমার মধ্য বাইর করি, মিন যেটা। মধ্য কিভাবে বাইর করব? মধ্য আরেক নাম নর্মালি গড়ও বলা হয়, গড়, গড় দশন্দ্র গড়। ওকে, তো আমি যদি গড় বাইর করি বা মধ্য বাইর করি, পুরো সিম্পল উপায় কি করবেন, যতগুলো নাম্বার আছে সবগুলারে যোগ করবেন। এই যে এখানে 11, 12 প্লাস 13 প্লাস 11 প্লাস 7 প্লাস 5 প্লাস 7 প্লাস 5 প্লাস 11, যতগুলো নাম্বার আছে টোটাল কয়টা নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9টা নাম্বার আছে। তো 9 দিয়ে ভাগ। ওকে, আপনার যতই নাম্বার থাকবো, 2টা 3টা 5টা যতগুলা সবগুলারে যোগ করবেন, আর যতটা সংখ্যা থাকবো সেটা দিয়ে ভাগ করবেন। এটাই গড়। ওকে, তো আমি যদি যোগ করি এখানে 11 12 কত, 23 23 আর 13, আমি যোগ করলে 36 36 আর 11 47 47 আর 7 54 54 পাশে 59 59 হলে 66 66 আর পাশে কত 71 71 আর 11 কত 82 82, আর এখানে 9 আছে। 9 দিয়ে এটারে ভাগ করলে 9 নং 81, মানে 9 নং 81 এক থাকে 0.9.1 সামথিং হবে। ওকে, তো এটা হচ্ছে আমার মধ্য। এবার দেখুন, সেম ডাটা থেকে আমার মধ্যমা বাইর করতে লাগে। মধ্যমা বাইর করার জন্য কি করবেন, এই যে ডাটাগুলো দেওয়া আছে এটার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাবেন। তো আমি এখানে ছোট থেকে বড় সাজাতেছি, ইনক্রিজিং ওয়াটার যেটা। তো সবচেয়ে ছোট আমার কি আছে, 5 আছে, আর 5 এখানে কয়টা আছে, দুইটা আছে, 5,5। এরপরে কি আছে আমার, 7 আছে, 7 কয়টা আছে, দুইটা আছে, 7,7। তারপরে আছে আমার 11, 1 2 3টা 11 আছে, 11 11 11। ওকে, তারপরে 12 আছে, এরপরে 13 আছে, 12 13। এবার ছোট থেকে বড় সাজানোর পর নাম্বার দেখবেন, এখানে টোটাল কয়টা নাম্বার আছে, 9। আর 9 যেটা সেটা জোড় না বেজোড়, বেজোড় সংখ্যা। যদি বেজোড় হয় তাহলে মধ্যমাটা পুরো সিম্পল, আর জোড় হলো সিম্পল। তো মধ্যমা এখানে বেজোড় আছে 9টা, তো 9টা হলে কি করবেন, এইদিকে 4টা আর এইদিকে 4টা রাখা, যেটা মধ্যে থাকে সেটাই মধ্যমা। সিম্পল কথা। মধ্যমা কথার অর্থ হচ্ছে যেটা মধ্যে থাকে। তো আমার এখানে মধ্যে কত, 11, কারণ এইদিকে 4টা রাখছি, এদিকে 4টা রাখছি। এবারে এটা হচ্ছে বেজোড়ের ক্ষেত্রে। যদি জোড় হতো, সাপোজ আমার কাছে এই 13 সংখ্যাটা না হতো, বাকিগুলা হতো এই যে 5 5 7 7 11 11 11 আর 12। এবার এখানে আমার কয়টা সংখ্যা, 8টা। তো এবারে এটার ক্ষেত্রে মধ্যে কোনটা হতো, আমি এদিকে 4টা রাখি, এইদিকে 4টা রাখি। তো টোটাল মধ্যমা আমার এখানে হতে লাগে, আর এখানে তো কেউ নাই। এবার জোর হলে তখন কি করবেন, মধ্যমাটা এই যে এই দুটারে যোগ করবেন, যে দুটার মধ্যে হইতে লাগে, এই দুটার মধ্যে হইতে লাগে 7 প্লাস 11 আর 2 দিয়ে ভাগ। তাহলে 7 প্লাস 11 যোগ করলে এখানে কত, 18, 2 দিয়ে ভাগ করলে 9। তাহলে এখানে মধ্যমা কত, 9। ক্লিয়ার? যদি বেজোড় হয় তাহলে তো কিছু করারই দরকার নাই, যে মধ্যে আছে সে মধ্যমা। আর জোর হলে দুজনের মধ্যে হবে, এই দুটার মধ্যে আমার মধ্যমা হতে লাগে, তো ওই দুটারে যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, মধ্যমা। ওকে, এবার দেখুন নেক্সট হচ্ছে আমার কি, বহুলক। বহুলক বাইর করা আরো সিম্পল, সবচেয়ে ইজি। এরকম একটা ডাটা দেওয়া আছে, বহুলক মানে বেশি। বহুলক যেটা থাকে, বহুলক মানে বেশি। এখানের মধ্যে বেশি কোনটা আছে, সেটা হচ্ছে আমার বহুলক। তো এখানে সবচেয়ে বেশি, বড় না কিন্তু বেশি। তো বেশি বার কে আছে, এখানে 11 আছে, 3বার আছে। তাহলে আমার বহুলকটা কত, 11। ওকে, তো এই ধরনের কোশ্চেন একটা 2022-তে আইছিল পরীক্ষাতে। ডাইরেক্ট বহুলক একটা ডাটা দেওয়া আছে, সেটার থেকে বহুলক বাইর করতে দিচ্ছে। দেখুন কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা এটা দেওয়া আছে, কি বলা হয়েছে, ফাইন্ড দ্য মিডিয়াম, সরি, ফাইন্ড দ্য মিডিয়ান দেওয়া আছে। মিডিয়ান মানে এখানে আমার বাইর করতে, মধ্যমা বাইর করতে দিছে। সরি, বহুলোক না, এটা মধ্যমা বাইর করতে দিছে। 2022 যেটা এক্সাম হয়েছিল, এটা আই থিঙ্ক 22 জানুয়ারি কিছু একটা হবো, এটাতে আইছিল মিডিয়ান বাইর করতে দিছে। তো মাত্রে কইছি মিডিয়ান বাইর করাটা কি, আমার ছোট থেকে বড় সাজাতে লাগবো। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে, 11 আছে প্রথম, 11। ওকে, এরপরে কি আছে, এখানে 15 আছে, এই যে 15। এরপরে আমার 16 আছে, 16। এরপরে 17 আছে, 17। তারপরে আছে 18। ওকে, এরপরে এখানে 22 আছে, 22। এরপরে আমার 33 33।
33, তারপরে আছে 51, এরপরে আমার 71, 75, 71, 75। টোটাল কয়টা আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। তো 10টা হলে জোড় সংখ্যা, তো মাত্র বললাম জোড় হলে কি হবো, যে দুটার মধ্যে আমি এই 10টা মানে একদিকে 5টা 5টা রাখি, এদিকে 5টা এদিকে 5টা, তো যদি আমি এদিকে 5টা এদিকে 5টা রাখি তাহলে আমার মধ্যমা কই হতে লাগে, এই দুটার মধ্যে হতে লাগে। তাহলে যে মধ্যমা ইকুয়াল টু 18 প্লাস 22/2। ওকে, বেজোড় যদি হইতো ডাইরেক্ট মধ্যে পাওয়া যেতাম, কিন্তু জোড় হলে দুজনের মধ্যে হইতে লাগে, 18 আর 22-র মধ্যে হইতে লাগে। ওকে, তো দুটোটারে যোগ করুম, 2 দিয়া ভাগ করুম, তো এখানে যোগ করলে কত 40, 2 দিয়া ভাগ করলে এটা 20, তাহলে আমার যে মধ্যমা সেটা কত 20। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি। তো এই দেখুন সিম্পল এই ধরনের কোশ্চেন আছে। সেমি কোশ্চেন কোনো একটা আই থিঙ্ক 22 রে কোনো একটা শিফটে আছে কি মোড বাইর করতে, তো আমি যদি এখানে মোড বাইর করি সবচেয়ে বেশি কোনটা আছে, কোনোটাই নাই, কারণ সব একবার আছে। তো যখনই মোড বাইর করতে দিব তো একটা ডাটা বেশি দিব, হয়তো সাপোজ আমার আরেকবার 22 দেওয়া আছে বা 11 আরেকবার দেওয়া আছে, তাহলে কোনটা হইব মোড 11। মোড হয়েছে যেটা বেশি থাকে। ওকে, আর সেম ডাটা যদি আমার মিন বের করতে দিত মানে মধ্য বের করতে দিত, তাহলে কি হতো, সেম যতগুলো এই যে ডাটা আছে সবগুলার যোগ করুন, যোগ করে কত আছে 10 আছে 10 দিয়ে ভাগ করুন, এই যে নিচে 10 আর উপরে সবগুলা যোগ করবো 11 প্লাস 16 প্লাস 33, এভাবে যোগ করুন, যেটা পাবেন সেটাই অ্যান্সার। ওকে, এবার আরেকটা জিনিস জানুন, এই যে তিনটে আছে মধ্যম মাধ্যমা বহুলক, এই তিনটার মধ্যে একটা রিলেশনের ফর্মুলা আছে। ফর্মুলাটা বহু সিম্পল মনে রাখার আমি একটা ট্রিক দিতেছি। প্রথমে মধ্য আর মাধ্যমা এই দুটার মধ্যে দুটোটার কি ম আছে, এই দুটার মধ্যে নাম্বার হবো। এবার একটা জিনিস এখানে দেখুন মধ্যমা যেটা আছে তিনটা মানে এখানে তিনটা অক্ষর আছে মধ্যমার মধ্যে, যে ম ধ মা, তো তিনটা আছে, তো প্রথমে 3 মধ্যমা, 3 মধ্যমা ইকুয়াল টু মধ্যর মধ্যে কত আর দুইটা অক্ষর আছে, তাহলে 2 মধ্য, 2 মধ্য প্লাস বহুলকটা একেলা, এটার মধ্যে কোনো নাম্বার নাই। ওকে, তো এবার এই জায়গাটাতে দেখুন, কারণ এটার মধ্যে তিনটা আছে, আমি কি বললাম ম যেখানে আছে সেখানে নাম্বার আছে, মনে রাখার ট্রিক্স এটা। তো এখানে তিনটা অক্ষর আছে যার জন্য 3, এখানে দুইটা অক্ষর আছে 2। এবার টোটাল আমার ইকুয়ালের এই সাইডে সেম হতে লাগে, তো এখানে তিনটা মধ্যমা আর এখানে দুইটা আর একটা বহুলক মিলে তিনটা, যার জন্য এরকম। তো এই ফর্মুলাটা মনে রাখবেন, এটা দিয়ে একটা কোশ্চেন দেয় পরীক্ষাতে। কোশ্চেন কিভাবে দেবে, আপনাকে যে কোনো একটার ভ্যালু দিয়ে রাখবে, দুইটার মধ্য মাধ্যম আর বহুল ভ্যালু দিয়ে রাখবে, বলবে বহুলক নির্ণয় করো, বা বহুলক মধ্যর মান দিবে, বলবে মধ্যমান নির্ণয় করো। চলুন দেখি একটা কোশ্চেন, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এই কোশ্চেনটা দেওয়া আছে, কি দেওয়া আছে, যদি কোনো একটি তথ্যের মধ্যমা দেওয়া আছে, আমাকে মধ্যমা দেওয়া আছে 18 আর বহুলক দেওয়া আছে 14, তাহলে মধ্য নির্ণয় করতে দিছে। তো পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসে, তো কি করবেন, সিম্পল ফর্মুলাটা কি ছিল, 3 মধ্যমা ইকুয়াল টু 2 মধ্য, মানে ম দিয়া যেটা আছে সেটার সাথে নাম্বার আছে, যেটার মধ্যে তিনটা অক্ষর সেটার মধ্যে 3, দুইটার মধ্যে 2, আর প্লাস কি ছিল বহুলক। তো এটার মধ্যে আমি বসায় দিই মানগুলা, 3 কি আছে মধ্যমান মান আছে কত 18 ইকুয়াল টু 2 মধ্য তো মান নাই, তো আমার এটা লাগে, সাপোজ আমি এক্স নিয়ে নিই, প্লাস বহুলক এখানে কত আছে 14। ওকে, তাহলে আমার এক্স মান বাইর করতে লাগে মানে মধ্য বাইর করতে লাগে, এখানে পূরণ করলে 3 18 কত 54, আর এখানে আমি 2x প্লাস 14, আমার এক্স লাগে তো এক্সট্রা রাখুন, বাকি সংখ্যাগুলো দিয়ে নিয়ে আসুন, প্রথম প্লাসেরটা আনবেন পরেরটা লগে। তো আমি এখানে 54 এই 14 এদিকে আনলে -14 ইকুয়াল টু কত 2x, এটার থেকে মাইনাস করলে এটা কত 40, আর এই 2টা লগে আছে এদিকে আসলে কত নিচে হয়ে যাবে ইকুয়াল টু এক্স, 2 দিয়ে সরি এখানে 40। ওকে, 2 দিয়ে এটা কাটলে কত 20, তাহলে আমার এক্স ইকুয়াল টু কত 20, মানে যে মধ্য আছে সেটা কত 20। ওকে, তো এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসবো, যে কোনো মানটা খালি উল্টাপাল্টা চেঞ্জ থাকবো, হয়তো বহুলক আর মধ্য দেওয়া থাকবো, আপনাকে মধ্যমা বের করতে দিব, বা মধ্য আর বহুলকের মান দেওয়া থাকবো, মধ্য আর মধ্যমার মান দেওয়া থাকবো, বহুলক বের করতে দিব, মানে তিনটার মধ্যে দুইটার মান দেওয়া থাকবো, একটা বের করতে দিব। ওকে, দেখুন আরেকটা কোশ্চেন কি বলা আছে, একটি ক্লাসে 5 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে, 5 জন শিক্ষার্থীর মানে স্টুডেন্টের ওজন দেওয়া আছে 50 কেজি 55 কেজি 60 কেজি 65 আর 70 কেজি। তো গড় ওজন বের করতে দিছে, গড় মানে কি মধ্য বা মিন ইংলিশে যেটা বলা হয়। তো গড় কিভাবে বের করব, সবগুলা যোগ করুন, এই যে 50 প্লাস 55 প্লাস 60 প্লাস 65
প্লাস 70 ডিভাইড বাই কত, এখানে টোটাল কয়জন আছে, 1 2 3 4 5 জন আছে, তো 5 দিয়ে ডিভাইড। তো আমি যদি এটা যোগ করি 0 5 5 10, 10-এর 0 1 আছে 6, 6 5 11, 11 6 17, 17 6 30, 30-এর সাথে কত 30, 300 আর নিচে কত 5, 5 দিয়ে এটা কাটলে 5 6 30 মানে 60। তাহলে যে গড় ওজন সেটা কত আমার 60। তো এই ধরনের সিম্পল কোশ্চেনই আছে, এক দুটো একটু টাফ কোশ্চেনে আছে, আর এক দুইটা প্র্যাকটিস করলে বুঝে যাবেন। যেমন আরেকটা কোশ্চেন দেখুন কি বলা আছে, এই যে 23 34 x 21 19 আর 18 এর গড় দেওয়া আছে কত 21। নর্মালি ডাইরেক্ট গড় না, এরকমও বাইরে কোশ্চেন দিব, তো আপনারা এরকম গড় দেওয়া আছে কত 21, তাহলে x এর মান কত। তো কয়টা সংখ্যা এগুলার গড়, তো গড় কিভাবে বাইর করুন, গড়ের ফর্মুলা গড় ইকুয়াল টু এই যে 23 সব যোগ করুন 24 34 প্লাস কত এক্স প্লাস 21 প্লাস 19 প্লাস 18 সবগুলারে যোগ করুন, আর কয়টা আছে 1 2 3 4 5 6টা আছে, 6 দিয়ে ভাগ। ওকে, তো ইকুয়াল টু যেটা পাবো সেটাই গড়, কারণ এক্স এর তো এখানে আমি যোগ করতে পারবো না, কিন্তু এখানে গড়টা দেওয়া আছে কত 21, তার মানে ইকুয়াল টু কত 21। তো আমি যদি যোগ করি এখানে 3 আর 4 কত 7, 7 আর এক্স তো যোগ হবো না, খালি সংখ্যাগুলো যোগ করতেছি, 7 1 8, 8 আর 9 কত 17, 17 আর 8 25, কত আছে এখানে 5, এই হাতে 2 আছে 2 2 4, 4 আর 3 7, 7 আর 2 9, 9 1 10, 10 1 11, 115, লগে কি আছে এক্স আছে। ওকে, আর নিচে 6 আছে, 6টা যদি আমি এদিকে নিয়ে যাই, এইদিকে কোনো সংখ্যা যদি ভাগ থাকে তো এদিকে আসলে উপরে পূরণ, মানে 21 সাথে এটা পূরণ, 6 কে 6, 6 দুগুণে কত 12, আমার এক্স লাগে এখানে, তো এক্স রাখি 126, এই 115টা এদিকে গেলে 115 মাইনাস হয়ে যাব, আমি 26-এর থেকে 115 মাইনাস করলে কত 11, তাহলে এক্স এর ভ্যালু কত 11, অপশন নাম্বার সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, এখানে কি বলা আছে, একদল লোকের বয়স হলো দেওয়া আছে 25 30 35 40 45 50 55 দেওয়া আছে, গড় বয়স মানে মধ্য বের করতে দিছে। তো এটার মধ্য বা গড় বয়সটা বের করে আনসারটা কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আর যদি আপনি রেলের ম্যাথ সায়েন্স আর রিজনিং এর কমপ্লিট প্রিপারেশন করতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।